আজকে আমরা উমাপদ ভৈরব বাবার মন্দির দর্শন করার জন্য যাব। তো ব্রহ্মপুত্র নদে চলে এসেছি। ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে আমাদের বাবার মন্দির দর্শন করার জন্য যেতে হবে। তো অনেক দিন ধরেই ভাবছি যে বাবার মন্দির দর্শন করতে যাব। তো আজকে বাবা কৃপা করেছেন, তো আমরা লঞ্চে টিকিট করে লঞ্চে করে বাবার মন্দির দর্শন করার জন্য যাচ্ছি। সত্যি ব্রহ্মপুত্র নদের তরঙ্গ এত বেশি আর এত বড় নদ আমি কোনো দিনও জীবনে দেখিনি। দেখে অবাক লাগছে, কী করে সম্ভব। চারিদিকে সমুদ্র, মাঝখানে পাহাড়, সেই পাহাড়ের ভিতরে বাবার মন্দির। বাবাকে দর্শন করার জন্য কত দূর দূরান্ত থেকে লোকজন আসে। তো আমরা চলে এসেছি পাড়ে। তো এখনই নামবো, নেমে আমরা বাবাকে দর্শন করার জন্য যাব। তো চলে এসেছি মন্দিরে। এখানে মা মনসার মূর্তি আছে। এখানে আমরা ঢুকতে পারবো না, যারা পুজো করবেন তারাই একমাত্র ঢুকতে পারবে। তো আমরা এবার পুজো দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসিনি। যদি ঠাকুর কোনোদিন ডাকে তো তখন আমরা এখানে আবার পুজো দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসবো। তো আমরা ভিতরেও লাইন দিয়েছি, প্রচুর ভিড় ভিতরে। তো আমি এখানে ছবি তোলা নিষিদ্ধ, আমি একটুখানি 1 সেকেন্ডের একটু ছবি করে নিয়েছি। দেখুন গুহার ভিতরে বাবার মন্দিরগুলো আমরা নানান জায়গায় নানানভাবে ঘুরে ঘুরে আছে, চারিদিকে মন্দির। তো আমাদের মন্দিরে ঠাকুর দেখা হয়ে গেছে। তো আমরা এবার সবাই মিলে নিচে আসছি। রাস্তাগুলো রাস্তা, এখানে রাস্তা আর কি, এখানে হচ্ছে পাহাড় কেটে কেটে ধাপ তৈরি করে সিঁড়ি করা হয়েছে। আর একদিকে পাহাড়টা ঢালু করে কেটে সিঁড়ি করা হয়েছে। এই রাস্তায় খুবই কম লোকজন আসে, কিন্তু ওই সিঁড়ি কেটে ধাপ করে রাস্তা তৈরিতেই প্রচুর লোকজন আসে। দেখুন সব সময় লোকজন আছে, কিন্তু সিঁড়িগুলো এত সুন্দর, পড়ে যাওয়ার খুব ভয় কম। সবই ঠাকুরের কৃপা। ঠাকুর যে চারিদিকে জলের মাঝখানে যে অবস্থিত, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। সত্যি জায়গাটা এত সুন্দর, বাবাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। অনেকে বসে বিশ্রাম নিচ্ছে, কারণ অনেক সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠা সম্ভব নয়। তবু অসম্ভবকে সম্ভব করছে একমাত্র বাবারই কৃপায়। আমারও অনেক কষ্ট হয়েছিল, তবু বাবার নাম স্মরণ করতে করতে বাবার কাছে পৌঁছে গেছি। দেখুন ঘাটে কত লঞ্চ দাঁড়িয়ে আছে, সবাই লোকজন নিয়ে আসে বাবার মন্দির দর্শন করার জন্য। তো যারা পুজো দেবে, এখানে ঠাকুরের নন্দী আছে, মা মনসা আছে, বাবার পূজার মন্দির পাহারা দিচ্ছে। যে কেউ যদি ভুল করে তার শুধরে দেওয়ার জন্য মা মনসা দেবী আছেন, স্বয়ং বিরাজ করেন এখানে। তো দেখুন যারা পুজো দেবেন তারা এখানকার বাটা হাতে করে নিয়ে পুজো দেবে। বাটাগুলো এত সুন্দর করে সাজানো আছে যে না দেখলে আপনি বুঝতে পারবেন না যে এটা কিসের ঠাকুরের বাটা। তো আমরা এবার মন্দির দর্শন করে লঞ্চের জন্য যাব। লঞ্চ অনেকগুলো ভিড়ে আছে ঘাটে, কিন্তু কোন লঞ্চটা যে আমরা এসেছি সেটা বলতে পারছি না, কারণ আমরা আপ ডাউনের লঞ্চের টিকিট একবারই করে নিয়েছি। তো আমরা এখন লঞ্চটা খুঁজছি। সত্যি আর মনে মনে ভাবছি, সত্যি এটা বাবারই কৃপা। একমাত্র সম্ভব অসম্ভব বলে যা আছে সবই ঠাকুরের কৃপাই হয়। তো আমরা এখন সারাদিন মন্দির দর্শন করেছি, এইখানে ওইখানে নানান জায়গায়। তো দেখতে এসেছি ঠাকুরের কৃপা, ঠাকুরের মন্দিরগুলো প্রায় সবই দেখা হয়ে গেছে। আমরা এবার ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে ওপারে যাব। ওপারে গিয়ে আমাদের যে রুম ভাড়া করা আছে সেই রুমে যাব। সেই সকাল 6টায় বেরিয়েছি, এখন বিকেল 4:30 হয়ে গেল। আর ভালো লাগছে না ঘুরতে। তো আপনারা যখন আসবেন এই কামাখ্যা মন্দিরে, এই উমাপদ বাবার মন্দির অবশ্যই দর্শন করবেন। দেখবেন চারিদিকে নদ আর মাঝখানে কি সুন্দর বাবার মন্দির। না দেখলে আপনারা বুঝতে পারবেন না। বাবাকে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। তো দেখুন লঞ্চের ভিতরে গান বাজনা হচ্ছে, এই একটা অন্যরকম কী বলবো মনোবাসনা। তো দেখুন ছেলেটার হাত নেই, তবু সবাইকে কীভাবে আনন্দ দিচ্ছে।